নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে যে তথ্যগুলো আজকে জানাবো যে 2022-এর টেট থেকে কিন্তু আরো ক্যান্ডিডেট পাস করতে চলেছে। শুধু তাই নয়, ম্যাট 1594 থেকে কতজন পাস করবে, কবে নাগাদ পাস করবে এবং 2022 সালের টেট পাস যারা বিএড রয়েছেন তারা কিন্তু ট্রেনিং নিচ্ছে, তাদের সংখ্যাটা জানানোর চেষ্টা করব। সেই সাথে তারা বুঝতে পারবে কিনা সেটাও জানাবো এবং 2023-এর রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে আর সব মিলিয়ে কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরবো। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আপনাদেরকে বলি, 2022 থেকে আরো ছেলে মেয়ে পাস করতে চলেছে। 2022 থেকে আমি আরো খবর নিয়ে আপনাদেরকে বলবো যে পার্সিয়ালি যতটুকু খবর পাচ্ছি যে 2022-এর টেট থেকে 15টি প্রশ্ন ভুল, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। এবং হাইকোর্ট থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছে যে 20 মার্চের মধ্যে পর্ষদ কিভাবে এর সমাধান করবে, এই যে 15টা প্রশ্ন ভুল রয়েছে এর সমাধান কিভাবে করবে তা 20 মার্চের মধ্যে কিন্তু এই সমাধান করে কিন্তু জানাতে বলেছে। এবং আপনাদেরকে আরো তথ্য দিয়ে রাখি যে একদম আপনাদেরকে জেনুইন খবর দিয়ে দেবো যে সব মিলিয়ে নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ নতুন টিচার নিয়োগের নোটিফিকেশন কবে আসবে, আপনারা সাথে থাকুন। তো 20 মার্চের মধ্যে পর্ষদকে বলেছে যে আপনারা কিভাবে সমাধান করবেন, তো সেটা কিন্তু জানাতে বলেছে। অর্থাৎ পর্ষদকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে যে এর সমস্যা কিভাবে সমাধান করবেন। স্বভাবতই কিন্তু আরো কিন্তু পাশের সংখ্যা বাড়বে। আপনারা জানেন যে 2022 সাল থেকে প্রায় 1.5 লক্ষ ছেলে মেয়ে মানে 1,53,000 ছেলে মেয়ে পাস করে। সেক্ষেত্রে যদিও বিএড ক্যান্ডিডেট আছে, তো আমি টোটাল ধরেই বলছি, এবং 15টি কোশ্চেন যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু প্রচুর সংখ্যক মানে আরো 1.5 লাখ মতো পাস করে যাওয়ার সম্ভাবনা বেশি। কেননা আপনারা জানেন যে 1 নম্বরের জন্য কত ছেলে মেয়ে পাস করে যায়, সেখানে 15টা কোশ্চেন মানে মারাত্মক ভাবে ছেলে মেয়েরা কিন্তু পাস করতে পারে। স্বভাবতই পাসের হার কিন্তু বেড়ে যাচ্ছে, আর যত পাসের হার বাড়বে তত কিন্তু কম্পিটিশন বাড়বে। অর্থাৎ প্রশ্নবল মামলার থেকে যদি আরো পাস করে 2022 সালে বর্তমানে যারা রয়েছেন তাদের কিন্তু কম্পিটিশন বাড়লো। নাম্বার 1, এবার আপনাদেরকে বলবো 2022 সালে যারা বিএড রয়েছে তাদের কি অবস্থা। যারা টেট পাস করেছে তারা অলরেডি বিভিন্ন সেশনে ট্রেনিং নিতে শুরু করে দিয়েছেন বা খুব তাড়াতাড়ি অনেকে কমপ্লিটও করে ফেলবেন। তারা কিন্তু আইনের দ্বারস্থ হয়েছেন যে বর্তমানে তারা টেট পাস করেছেন, তারা যদি ভবিষ্যতে ট্রেনিং নেন যাতে তাদের ট্রেনিংটা ভ্যালিড করা হয়, টেট সার্টিফিকেটটা ভ্যালিড করা হয়, সেটা নিয়ে কিন্তু মামলা হয়ে গেছে। তো সেটাও কিন্তু যদি পর্ষদ নয়, ক্যান্ডিডেটদের পক্ষে যদি রায় চলে আসে, অর্থাৎ বিএড দের পক্ষে যদি রায় চলে আসে, তাহলে তারা প্রত্যেকে কিন্তু টেট পাস করেছেন, তারা ট্রেনিং নিচ্ছেন, তারা কিন্তু আবার ঘুরে সেই 22 সাল টেট পাস হয়ে গেলেন। অর্থাৎ কম্পিটিশন এখানে কিন্তু আরো বেড়ে গেল। এবার আপনাদেরকে প্রসঙ্গত বলে রাখি, 2014 সালে কিন্তু এরকম একটা ব্যাপার ছিল, রিল্যাক্সেশন মোডে টেট যারা পাস করেছিল তারা পরবর্তী ক্ষেত্রে ট্রেনিং নিয়ে 16,500, 11,700 যে নিয়োগটা হলো মানে 10,000-এর কাছে, 9,000 সামথিং, এখানেও কিন্তু 14 থেকে দুটো ব্যাচ মানে আপনার হচ্ছে 20-22 ব্যাচ সেটাও কিন্তু ইন্টারভিউ দিচ্ছে এবং 16,500 এবং 9,000 সামথিং এর দুটো নিয়োগে কিন্তু সুযোগ পেয়ে গেছে। অর্থাৎ তারা আগে টেট পাস পরে ট্রেনিং নিয়ে কিন্তু সুযোগ পেয়েছে। এইটাকে হয়তো তারা কাজে লাগিয়ে আইনিগতভাবে তারা বেরিয়ে আসতে চাইছে। তো সবই সময়ের অপেক্ষা। এবার আপনাদেরকে বলবো নাম্বার 3 যেটা আপনাদেরকে বলবো যে 2023 সালের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। এই সপ্তাহের মধ্যে অ্যান্সার কি চলে আসছে, আর হয়তো 2-1 দিনের মধ্যে অ্যান্সার কি চলে আসবে। তারপরে 1 সপ্তাহ হয়তো চ্যালেঞ্জিং এর জন্য সময় পাবেন, তারপরই কিন্তু রিভাইজড অ্যান্সার কি বের করে সঙ্গে সঙ্গে রেজাল্ট বের করে দেবে, এমনটাই তথ্য জানা যাচ্ছে। খুব তাড়াতাড়ি মানে এই মাসের মধ্যেই কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। 2023-এর রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। 2023-এর রেজাল্ট বেরিয়ে গেলে কিন্তু আরো ছেলে মেয়ে কিন্তু পাস করে যাবে, কম্পিটিশন বেড়ে যাবে। তবে আপনাদেরকে বলে রাখি যে 2023 সালের যে টেটের কোশ্চেন হার্ড ছিল সেহেতু একটু কম পাস করবে। কম পাস করলে কিন্তু সংখ্যাটা একদমই কম নয়, সংখ্যাটা বেশ ভালোই পাস করবে। তো এখান থেকে কিন্তু একটা কম্পিটিশন বেড়ে গেল। এবার আপনাদেরকে বলবো যে খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। বিজ্ঞপ্তির আমি একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা আপনাদের করে দিচ্ছি। তার আগে আপনাকে বলবো ম্যাট 1594 থেকে কতজন পাস করতে পারে, কবে নাগাদ করতে পারে। তো আপনাদেরকে বলে রাখি একদম সিঙ্গেল বেঞ্চ ডিভিশন হয়ে সুপ্রিম কোর্টে মামলাটা চলে গেছে। তো 1594 থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে পাস করে যেতে পারে। এখানেও কিন্তু প্রশ্নভুল মামলা, সেই প্রশ্নভুল মামলা থেকে পাস করে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি না সেটা আইনিগতভাবে আটকানো যায়। তবে বর্তমানে যারা টেট পাস রয়েছেন তারা কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে যে এটাকে কিভাবে আটকানো যায়, কিভাবে জিয়ে রাখা যায়। রেজাল্ট বেরিয়ে গেলে কিন্তু আবার তারা কম্পিটিশনে চলে আসবে। কেননা যারা মোটামুটি পাস করবেন বা যারা আস পেয়ে গেছেন, যারা আরটিআই করে দেখে নিয়েছেন, কাছাকাছি নাম্বার আছে, প্রত্যেকে ট্রেনিং নিচ্ছেন। আর ট্রেনিং হয়তো অনেকে কমপ্লিট করেও নিয়েছেন। আরো একটা বিষয় এখান থেকে যেটা ঘটবে,
MET-1594 থেকে যারা পাস করবে, যারা 2016 সালের আগে যাদের ট্রেনিং কমপ্লিট আছে তারা কিন্তু সরাসরি চাকরির দাবি করবে। কেননা যখন 42,000 নিয়োগ হয় তখন কিন্তু একটা নিয়ম ছিল যে আগে টেট পাস যারা ট্রেন্ড আছে তাদেরকে চাকরি দেওয়ার পরে সিট পড়ে থাকলে নন ট্রেন্ডটা পাবে। তো সেক্ষেত্রে যদি তারা এখন পাস করে যায় তারা বলবে আমরা সেই টাইমে ট্রেন্ড ছিলাম, আমরা পর্ষদের ভুলের জন্য আমরা পাস করতে পারিনি, আমরা পাস করলে সেই টাইম আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা চাকরি পেতাম। সেই গ্রাউন্ডে কিন্তু অলরেডি কিছু চাকরি হয়েছে, তা আবার কিন্তু ওটা ঘটতে চলেছে। তো সেই দিক থেকে ভাবলে কিন্তু আরো ছেলে মেয়ে এসে কিন্তু 22-এ যোগ হয়ে যাচ্ছে। এবার আপনাদেরকে বলবো সবই গেল, এবার রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। তার আগে আপনাকে আরো একটা বলবো যে 20-22 DLED যারা এখন সুপ্রিম কোর্টে লড়াই করছে, বর্তমান নিয়োগের যে নোটিফিকেশন হয়েছিল সেটার এগেনস্টে কি তাদের কি হবে জানি না, কিন্তু সাবজেক্ট টু আউটকাম যেহেতু আছে, তাদের যদি সুপ্রিম কোর্টে জয় হয়ে যায় তারা হয়তো চাকরি পেয়ে যাবেন, তাদের জন্য সিট আবার কিছু খরচা হবে। আর যদি চাকরি না পান তাহলে এই ক্যান্ডিডেট গুলো কিন্তু আবার 22-এ এসে কিন্তু জমা হবে। তো বুঝতে পারছেন 22-এ কত রকম ক্যান্ডিডেট আসছে। NIOS এর মামলাটাও কিন্তু ঝুলে আছে, এখান থেকেও কিন্তু একটা রেজাল্ট যাই হোক না কেন যদি পজিটিভ হয় তাহলে বেড়ে যাবে ক্যান্ডিডেট, নেগেটিভ হলে হয়তো এখান থেকে ছাঁটাই হয়ে যাবে। সব ক্যান্ডিডেট মানে যত রকম ক্যান্ডিডেট আছে সব কিন্তু 22-এ এসে জমা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন চাকরি পাওয়াটা কতটা টাফ হতে পারে। এইবার আপনাদেরকে যে তথ্যটা আমি দেবো সেটা একটা ভয়ঙ্কর তথ্য। আর আরো একটা তথ্য দিই, বর্তমানে টেট কাউন্সিলিং চলছে, আরো কিছু 500-600 ছেলে মেয়ে বাদ আছে তাদেরও হয়ে যাবে। তারপরে 5% প্যানেলও আছে। সব মিলিয়ে ভোটের আগে কিছু হবে আর কিছুটা হয়তো ভোটের পরে চলে যাবে। মানে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে ভোটেরও পরেও কিছুটা টাইমে নিয়োগ হবে। তাহলে এবার বুঝতে পারছেন নোটিফিকেশন কবে আসতে পারে। নোটিফিকেশন আমার ব্যক্তিগত মতামত, আমি যতটুকু বিশ্লেষণ করে বুঝতে পেরেছি, MET-1594 বলুন বা 2022 সালে বিএড যারা পাস করেছে, হ্যাঁ, নতুন রেজাল্ট সব মিলিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি বর্তমানে কাউন্সেলিং থেকে শুরু করে সবকিছু আমি যেটা দেখতে পাচ্ছি যে খুব বেশি হলে জুন থেকে জুলাই মাসে কিন্তু একটা নোটিশ আসতে চলেছে। জুন থেকে জুলাই মাসে কিন্তু 2022 সালের একটা নোটিশ আসার বিরাট বড় সম্ভাবনা রয়েছে। তার আগ পর্যন্ত কিন্তু সমস্ত আইনি জটিলতা কাটিয়ে কিন্তু একটা জায়গা চলে আসবে। এবার আপনাদেরকে বলে রাখি 2022 সাল ছেলেমেয়েরা কিন্তু 5 পাস যারা 5 আছেন তাদেরকে প্রাইমারিতে অ্যাড করার জন্য কেস করেছে, কিন্তু এইটা একটু সময় সাপেক্ষ। এইটা এখন বেনিফিট না পেলেও এর ফল কিন্তু অন্যরা ভোগ করতে পারে। কেননা এই যে 5 অ্যাড করার বিষয়টা এটা কিন্তু একটা ছোটখাটো ব্যাপার নয় যে কোর্ট থেকে অর্ডার হলো আর কালকে অ্যাড হয়ে যাবে, এমনটা নয়। কিন্তু কোর্টও কিন্তু এভাবে কিন্তু বলতে পারবে কিনা আমি জানি না, যেহেতু একটা পরিকাঠামোর ব্যাপার থাকে, মানে আজকে বললে আর কালকে হয়ে যায় না। যদি অর্ডার হয়ে যায় সেক্ষেত্রে সরকার টাইম নেবে যে আমাদের কোনো পরিকাঠামো নেই, আমরা যতগুলো স্কুলে পরিকাঠামো ছিল আমরা পরিকাঠামো অনুযায়ী কিন্তু আমরা অ্যাড করেছি, আমরা অর্ডার পেলাম, আমরা এখন কাজ শুরু করব, আমরা প্রত্যেকটা স্কুলে আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব, হ্যাঁ, দিয়ে আমরা আস্তে আস্তে 5 গুলোকে অ্যাড করবো। একটা সময় নিয়ে কিন্তু এটা করবে, হ্যাঁ। তবে তার আগে আইনি জটিলতা বলে দিই, সিঙ্গেল ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্টে, এটা সর্বোপরি সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু ফয়সালা হবে। দেখবেন আমার এটা ব্যক্তিগত মতামত, হ্যাঁ, সুপ্রিম কোর্টে গিয়ে ফয়সালা হওয়ার পরে কিন্তু এই টাইম নেবে এবং আস্তে আস্তে অ্যাড হবে। মানে এমনটা নয় যে আজকে অর্ডার হলো কালকে 5 অ্যাড হয়ে গেল, এমনটা নয়। তার জন্য স্কুলের একটা পরিকাঠামোর দরকার আছে। এতগুলো ছেলে মেয়ে, প্রায় 4 লাখ ছেলে মেয়ে হয়তো 5-এ এখন পড়ছে, তারা কিন্তু প্রাইমারিতে অ্যাড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো হবে। আলটিমেট যেটাই হোক, যেটা বাংলাতে একটা প্রবাদ আছে যে সপুরে মেয়াও ফলে, হ্যাঁ, 16,500 যখন নিয়োগ হয় তার আগে কিন্তু প্রচুর খড় পোড়াতে হয়েছিল। একই রকম ভাবে যারা এখন বর্তমানে নিয়োগ পেলেন তারাও কিন্তু অনেক রকম সমস্যার মধ্য দিয়ে তাদের জায়গাটা তৈরি করলেন। একই রকম ভাবে যারা 22-এ আছেন তারাও হয়তো সেই পথেই হাঁটছেন বা আগামী দিনে আরো সুদক্ষভাবে এগোতে পারবেন। সর্বোপরি যেটা বলছি যে আপনারা ভেঙে পড়বেন না, সুদিন আসবেই, হয়তো 2 দিন পরে, হয়তো 2 দিন আগে।